আমরা এখন বর্তমানে আছি হানিমুনের সামনে। আমার উপরে আছে হচ্ছে হানিমুন রিসোর্ট, এই পাশে আছে হানিমুন রেস্টুরেন্ট। সো এই দুটোর কম্বিনেশনই আসলে হানিমুন রিসোর্টের বিজনেস এখানে রানিং আছে বা হানিমুন হোটেল এখানে আছে। সো আমরা যদি আসলে আপনাদেরকে হানিমুন হোটেলটা প্রথমে দেখাই, আর রেস্টুরেন্টও আমি দেখাতে যাচ্ছি কারণ এখানে কিছু পজিটিভ ফ্যাক্টস আছে যার কারণে হানিমুন রেস্টুরেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এর আগে আমি আপনাদেরকে হানিমুন হোটেলটা দেখাই। সো এন্ট্রির সিচুয়েশন হচ্ছে এই জায়গায়। আমরা যখন রিসেপশনে আসবো, রিসেপশনে আসলে আপনারা হচ্ছে এই ভিউটা পাচ্ছেন। আর এটা হচ্ছে একদমই সুগন্ধা বিচে যেতে গেলে যে এই রোডটা পড়ে ঠিক তার মোড়ের সাথে, একদম মেইন রোডের সাথে। সো আমি যদি চিন্তা করি এখান থেকে সুগন্ধা বিচের ডিস্টেন্সটা কত, সুগন্ধা বিচ এখান থেকে 3 থেকে 4 মিনিট হেঁটে গিয়ে খুব কাছে আছে। তো সেই ক্ষেত্র থেকে আমার মনে হয় যে এটা একটি বেস্ট বাজেট হোটেল হতে পারে আপনার জন্য। আর যারা কাপল, যারা হানিমুনে আসছেন তাদের জন্য তো একদম নামটা পারফেক্ট যায়। সো আপনি যদি বুকিং করে আসেন তাহলে হচ্ছে আপনাকে হয়তো বা যদি রুম খালি না থাকে এখানে অপেক্ষা করতে হতে পারে, আর যদি রুম খালি থাকে তাহলে হয়তো বা আপনাকে সাথে সাথেই রুমে আপনাকে চেক ইন করতে পাঠিয়ে দিবে। সো এটা ডিপেন্ড করে আপনি কোন সময় আসছেন। জেনারেলি আমরা যেহেতু ভোরবেলা ঢাকা থেকে এখানে এসে পৌঁছাই বা অন্য জোন থেকেও যদি ভোরে এসে পৌঁছাই, তাহলে যদি রুম খালি থাকে তাহলে তো আপনাকে তারা সাথে সাথে রুম দিয়েছে, অপেক্ষা করতে হবে না। আর রেস্টুরেন্টের ঠিক পাশেই আছে। সকালের ব্রেকফাস্ট আসলে তাদের সাথে কানেক্টেড না, কিন্তু আমরা যেখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা ঠিক এর পিছেই কিন্তু ছিল হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিংটা তাদের সাথে কানেক্টেড। আপনি যদি গাড়ি নিয়েও আসেন তাহলে আপনি গাড়ি পার্ক করতে পারবেন, কিন্তু রেস্টুরেন্টের সাথে আপনি সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার খেতে পারবেন, কিন্তু ব্রেকফাস্ট আসলে কানেক্টেড না। কিন্তু রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কিন্তু এখানে খুব ভালো। আরও কিছু ফ্যাক্টস আছে আমি জানাচ্ছি, চলুন রুমের দিকে যাই। এখানে সি ভিউর সাইডেও আছে এবং হিল ভিউর সাইডেও আছে। তো আমরা যারা আসলে সি ভিউর সাইডে রুম পাবেন না বা রুম নেবেন না একটু বাজেটের কারণে, যদি হিল ভিউর সাইডেও রুম নিয়ে থাকেন তারা আসলে এরকম একটা কমন আপনি প্যাসেজ পাবেন যেখান থেকে আপনি কমন বারান্দাতে যেতে পারবেন। কমন বারান্দাটার পজিটিভ সাইড এটা হচ্ছে, আমরা যদি কমন বারান্দাটাতে আসি এখান থেকে আমি ডিরেক্টলি সি ভিউ পাচ্ছি, একদম সি ভিউতে। এখান থেকে আমি ঝাউয়ের বনের যে গাছগুলো আছে গাছগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে একদমই সুগন্ধা বিচে যাওয়ার যে মেন রোডটা আছে এটা হচ্ছে সেই মেন রোডটা। এবং এই মেন রোড ধরে আমরা যখন এই রোডটা পাই যেখানে আমরা বার্মিজ মার্কেটের সবগুলো সব দেখতে পাচ্ছি, এই রোড ধরেই কিন্তু আমরা মাথায় চলে যাই হচ্ছে সুগন্ধা বিচে। এটা খুবই কাছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি যদি গুগল ম্যাপও ধরি 3 থেকে 4 মিনিট লাগবে একদম আপনি বিচের বালুর দিকে যেতে। এখানে 4 জনের শোয়ার ব্যবস্থা আছে, এখানে 2 জন, এই পাশে 2 জন, সোফা দেওয়া আছে বসার জন্য, এইখানে সেকশন দেওয়া আছে আপনার কাপড় রাখার জন্য, এখানে টিভি সেকশন আছে, এখানে ড্রেসিং ইউনিট আছে, আপনি সাজতে পারবেন এবং এখানে বসতে পারবেন, বসে আপনি রেডি হতে পারছেন। আর এখানেও 2টো চেয়ার এখানে দেওয়া আছে বসার জন্য, কিন্তু ইন টোটাল এখানে আসলে 4 জনের সেট আপ আছে। এখানে আপনি হ্যান্ড ওয়াশের সেকশন পাচ্ছেন, আপনি এখানে বাথটাব পাচ্ছেন, আপনি এখানে হাই কমোড পাচ্ছেন। সো এইটা হচ্ছে 4 জনের জন্য রুম। তো মনে হতে পারে যে ওকে রুম মেবি শেষ, কিন্তু রুমটার মধ্যে সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে এমনভাবে আছে একদম হিডেন অবস্থায় আছে। তো আমার কাছে মনে হয় জেনারেলি পিপল ফিল করে এটা হচ্ছে বেডের ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন, বাট এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বারান্দা এরিয়া। এই পার্টটা একদম হিডেন সিচুয়েশনের মধ্যে ছিল, হিডেন জ্যাম টাইপের একটা ব্যাপার। সো এখন আমরা আছি বারান্দার মধ্যে। ওয়াও, কোলাহল বেশি এখন মনে হচ্ছে কারণ আমরা একদম মেইন রোডের সাইডে আছি। কিন্তু এটা যদি আসলে একটু রাতের দিকে হয়, একটু 12টার পরে 1টার পরে, আপনি পুরো রাস্তা দেখবেন ফাঁকা, ঠান্ডা একটা অনুভূতি। আমি একটা ঠান্ডা বাতাস পাচ্ছি এখানে দাঁড়িয়ে, অন্যরকম এক অনুভূতি হচ্ছে। আর যা বলছিলাম এখান থেকে সরাসরি আমরা সুগন্ধা বিচ পাচ্ছি। পারফেক্ট একটি সেট আপ আমার কাছে খুবই পছন্দ হয়েছে কারণ রোডের সাথে এবং সাজানো গুছানো আছে এবং আপনাকে আরও খরচ করতে হচ্ছে না বিচে যেতে গিয়ে, কোনো অটো ভাড়া লাগছে না। ওয়াও, আমি আসলে কিন্তু একটু বাতাস ফিল পাচ্ছি। এখানে আসার পর আমার মনে হচ্ছে যে আমি কথা না বলি, কিছু সময় একটু বসে থাকি বা কিছু সময় একটু দাঁড়িয়ে থাকি, একটু ঠান্ডা অনুভূতিটা নেই, অপেক্ষা করি, এটাই আমার ফিলিংস হচ্ছে এখানে। কিন্তু তাও আমাকে আসলে ভিডিওর পরের পার্টে যেতে হচ্ছে। এই রুমটি আপনারা পাচ্ছেন র্যাক রেট হচ্ছে 3000 টাকায়। সো 3000 টাকায় এই রুমটি পাচ্ছেন। র্যাক রেট বলছি আবারও, কিন্তু ম্যাক্সিমাম এই রুম আসলে 50% ডিসকাউন্ট পর্যন্ত যায়।
সো 50% ডিসকাউন্টে গেলে এই রুমের প্রাইস গিয়ে দাঁড়াতে পারে 1,500 টাকা, মানে 1,500 টাকা। কিন্তু এটা কিন্তু ভ্যারি করে, এটা ফ্রাইডেতে ভ্যারি করে, স্যাটারডেতে ভ্যারি করে, থার্সডেতে ভ্যারি করে, অন্যান্য হলিডেতে ভ্যারি করে। সো এইসব ইস্যুর উপরে বেস করে বা সিজনের উপরে কিন্তু ভ্যারি করে। এই 50% ডিসকাউন্ট কিন্তু আপনি নাও পেতে পারেন, তখন কিন্তু 20, 30, 40 হয়ে যেতে পারে, এটা ডিপেন্ড করে। তাই আমি 50%-এর এই ডিসকাউন্টটা কনফার্ম করছি না। বাট এখন ধরেন হচ্ছে অফ সিজন, এখন হচ্ছে সব হোটেলেই প্রায় 50% বা 40% ডিসকাউন্ট চলছে। তো সেই ক্ষেত্রে থেকে এই রুমটি এখন তারা 50% ডিসকাউন্টে প্রোভাইড করছে 1,500 টাকায়। আমরা জানুয়ারি মাসে শ্যুট করছি, তো জেনে রাখতে পারেন যে হয়তো বা জানুয়ারি মাসে, নেক্সট জানুয়ারি মাসে বা পরের জানুয়ারি মাসে যখনই আপনি হয়তো আসতে চান, এই টাইপের একটা রুম রেন্ট পেতে পারেন। বাট তাও আপনি যদি তাদের ডিসক্রিপশনে, আমাদের ডিসক্রিপশনে দেওয়া তাদের যে ফোন নাম্বার দেওয়া আছে বা ডিটেলিং দেওয়া আছে, সেখান থেকে যদি তাদের সাথে কমিউনিকেট করেন, তাহলে আপনি জানতে পারবেন এই মুহূর্তে, মানে যেই মুহূর্তে আপনি ফোন করছেন বা যেই মুহূর্তে আপনি রুমটা বুক করতে চান, সেই মুহূর্তে আসলে কত % ডিসকাউন্ট আছে। আপনাদেরকে এবার দেখাবো 2 জনের জন্য একটি বেডরুম। 2 জনের বেডরুমটি হচ্ছে ঠিক মাঝখান পয়েন্টে আছে, মানে মাঝের মধ্যে আছে। সো আমরা এবার মিড পয়েন্টের দিকে ঢুকে যাচ্ছি। এই পয়েন্টটার মধ্যেই আপনারা পাচ্ছেন 2 জনের বেডরুম। তাহলে আমরা ফিল করতে পারি যখন আমরা মিড বলছি, এখান থেকে আসলে আপনারা সি ভিউ পাওয়ার সুযোগ হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি কাপলরা ফিল করে যে না 2টো বেড নিব, তাও আমি সি ভিউ চাই, সেটাও আপনারা নিতে পারেন। কিন্তু 4 জনের বেডের হিসাবে আসলে সি ভিউ পাচ্ছে, আর 2 জনের বেডের হিসাবে কিন্তু সি ভিউ পাচ্ছে না। আর তাও আসলে ব্যাপারটা কি, হানিমুন নাম তো আমার কাছে একটা ফানি ফিল আসতেছে যে আসলে যারা হানিমুনে আসবে তাদের আসলে এত কিছু দরকার কি, তারা আসলে রুমের মধ্যেই থাকবে ফুল টাইম। এই ফিলে মেবি তারা আসলে 2 জনের রুমটা আসলে সেন্টারের মধ্যে দিয়ে দিয়েছে, সি বিচের সাইডে দেয়নি। আর অনেক সময় দেখা যায় না যে বন্ধু হানিমুনে যাচ্ছে, সাথে সব বন্ধুরাও যেতে চায়। তো ওই ব্যাপারটা এরকম হবে যে এক রুমের মধ্যে বন্ধু হানিমুনে আসবে, আর বাকি অন্য যেই 4 জনের রুমটা আছে সেখানে 4 বন্ধু আসবে বা 5 বন্ধু আসবে, এবং রাতে এসে বারবার করে নক করবে টুক 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 টুক। আমার কাছে ফিল হলো আর কি। যাই হোক, সো যাই আপনাদের রুমটা আমি দেখাই। সো এই হচ্ছে 2 জনের জন্য রুম। সো এখানে আপনি বসার সেট আপ পাচ্ছেন, এখানে আপনি আপনার কাপড় রাখার জন্য সেকশন পাচ্ছেন, এই পার্টের মধ্যে আপনি বসার জন্য আসলে 2টো চেয়ার পাচ্ছেন, এখানে চেয়ার টুল দেওয়া আছে আসলে, এই টুল থেকে আপনি বসে হয়তো বা আপনি রেডি হতে পারছেন। আর এখান থেকে আসলে আপনি টিভির একটা ভিউ পাচ্ছেন, এখানে টিভি দেওয়া আছে। আর এই হচ্ছে বসার ফুল, বসার না, শোয়ার জন্য বা বেড সাইজ, বেডের পুরোটা সেকশন। এখানে কন্ট্যাক্ট করার জন্য ফোন দেওয়া আছে। আর যেহেতু হানিমুন রেস্তোরাঁ ওনাদের আছে, তাই এখানে হানিমুন রেস্তোরাঁর জন্য খাবারের ডিটেলসগুলো সব দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কল করে ওনাদের রেস্তোরাঁ থেকে খাবার নিতে পারবেন, এবং ওনাদের আসলে প্যাকেজ খাবারও আছে। এখানে প্যাকেজ খাবারের ডিটেলিংগুলো মেনশন করা আছে। সো আমি এটা দেখাচ্ছি কারণ হচ্ছে, বারবার আমি প্রথম থেকেই বলছিলাম, কারণ ওনাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো। ওনারা আমাকে মেনশন করেছে বা ওনারা আমাকে কনফার্ম করেছে ওনারা আসলে খুব ভালো কোয়ালিটির ফুড সার্ভ করে তাদের রেস্টুরেন্টে। এটা সবাই বলে, বাট ওনারা অনেক স্ট্রংলি বলেছে। সো কোনো কেমিক্যাল নেই ওনাদের খাবারের মধ্যে। এবং যিনি এর মালিক, উনি এখানে বর্তমান ছিলেন। আমি যখন তার সাথে কথা বলেছি, তার ওয়ার্ড বা তার যে কনফিডেন্স ছিল, আমার আসলেই মনে হচ্ছে যে আসলে মেবি তার খাবারের মধ্যে বা তার রেস্টুরেন্টের খাবারের মধ্যে আসলে কোনো কেমিক্যাল নেই। আর আরেকটা ফ্যাক্ট হচ্ছে, যখন আসলে আমি তার প্যাকেজের খাবারগুলো দেখলাম, প্যাকেজের খাবারগুলো দেখে আমার মনে হচ্ছে যে যারা একটু বাজেট খাবারও খুঁজে, এখানে আসলে একটা বাজেট খাবারের ব্যাপারও আছে। প্যাকেজের প্রাইসিংগুলো আমার কাছে তেমন বেশি একটা মনে হয়নি, যেমন 100, 140, 190, 270, 380 এরকম করে বাজেট খাবারের উপরে একটা প্যাকেজ বানানো হয়েছে। সো এটা আপনার জন্য অনেক ইজি হতে পারে বা অনেক ভালো হতে পারে। সো এটা শুধুমাত্র রেস্টুরেন্টের যারা থাকবেন তাদের জন্য, যারা আসলে হোটেলে যারা থাকবেন তাদের জন্য না, বাইরেরও পিপল যারা আছেন তারাও এখানে আসতে পারবেন। আর এর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওনাদের আসলে একটি স্পেশাল চা আছে, যেটার দাম হচ্ছে 20 টাকা। আমি জানি না যে স্পেশাল চাটা কেমন, আমি আজকে যাওয়ার আগে ট্রাই করব। সবার মজার ব্যাপারটা ছিল, গতকাল রাতে আমরা আসলে রাতের বেলা অনেক টায়ার্ড হওয়ার পর আমরা এই আমাদের টিম মিলে সবাই আমরা এই স্পেশাল চায়ের যে স্টিকারটা বা এটা যে কী বলে পোস্টারটা দেখেছিলাম, ওটা দেখে কোন জায়গায় ছিল এটার মনে নেই। আমরা অনেকক্ষণ ধরে খুঁজেছি আর খেয়ালই করতে পারিনি কোন জায়গায় ছিল, কিন্তু স্পেশাল চা খেতে পারিনি। আজকে কাজ করতে করতে যখন এখানে চলে আসলাম, তারপর বুঝতে পারলাম যে স্পেশাল চাটা আসলে এখানেই ছিল। ভালোভাবে এখানে স্পেশাল চাটা খাবো, আপনাদেরও বলবো বা শেয়ার করবো যে আসলে কোয়ালিটিটা কেমন। যখন খাবো তখন আমি আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে ওয়াশরুম সেকশন, যেখানে আপনি হ্যান্ড ওয়াশ সেকশন পাচ্ছেন, যেখানে আপনি বাথিং এরিয়া পাচ্ছেন, এবং এখানে হাই কমোড দেওয়া আছে। আর এই হচ্ছে বারান্দা এরিয়া। এটা আসলে আরেকটি বিল্ডিংয়ের
সাইডের মধ্যে পড়েছে, তাই তেমন কিছু একটা দেখা যাচ্ছে না, বাট আপনি এখানে আসলে কাপড় রোদে দিতে পারবেন ইজিলি। এই রুমটি হচ্ছে 2500 টাকা হচ্ছে তাদের র্যাক রেট, 2500 টাকা হচ্ছে তাদের র্যাক রেট। র্যাক রেটের উপরে কারেন্টলি 50% ডিসকাউন্ট চলছে। কারেন্টলি বলতে আমি জানুয়ারি মাসের লাস্টের দিকে আছি। এটা তারা অফ সিজন ধরে নিয়েছে। কক্সবাজারে কিন্তু এখন আর কোনো প্রপার সিজন বা অফ সিজনের টাইমিং নেই যে এই মাসগুলো সিজন, এই মাসগুলো অফ সিজন। এটা ডিপেন্ড করে হচ্ছে ছুটির উপরে, ডিপেন্ড করে হচ্ছে সপ্তাহের মধ্যে আছেন কিনা বা শেষের ভাগে আছেন কিনা বা প্রথম ভাগে আছেন কিনা, বা যদি কোনো হলিডে পড়ে যায়, এগুলো সব কিছু মিলে আসলে সিজনটা আপ ডাউন করে, যার কারণে প্রাইজিংটা অনেক আপ ডাউন করে। তো আপনাকে মাথায় রাখতে হবে এখন যেটা আমি প্রাইস বলছি এটা অফ সিজনের কথা, কিন্তু যখন আপনি আসবেন তখন আসলে সিজন থাকবে কি অফ সিজন থাকবে আমি জানি না। আপনাকে যেটা করতে হবে, ডিসক্রিপশন সেকশনে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন সেকশন থেকে নাম্বার নিন, তাদের সাথে কথা বলুন অ্যান্ড জানুন যে বর্তমানে তারা কত % ডিসকাউন্ট দিচ্ছে, এবং তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনি আসলে আসতে পারবেন কি পারবেন না, বাজেটের মধ্যে আছে কিনা। কিন্তু আমার কাছে মনে হয় কিন্তু হানিমুন রিসোর্ট একদম পয়েন্টে, সুগন্ধা বিচ থেকে জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের রাস্তা, একদম রোডের সাথে। আপনি 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 অনেক টাকা সেভ করতে পারেন। কিভাবে? আপনার অটোর ভাড়া লাগছে না। আপনি যদি রেস্টুরেন্টের কথা বলেন, বাজেট রেস্টুরেন্ট আছে, সেখানে আপনি এক্সট্রা টাইম যাচ্ছে না বা এক্সট্রা খরচ হচ্ছে না। সব দিক দিয়ে আমার মনে হয় যে এটা একটা বেস্ট প্ল্যান হতেই পারে যদি বাজেট হয়। সো বাজেট হোটেলের জন্য নিউ কাপল যদি হয়ে থাকেন বা বন্ধুবান্ধব যদি চান চলে আসুন, বা ফ্যামিলিও যদি চান চলে আসুন চলে আসুন চলে আসুন। ওকে, এখন যদি মনে হয় যে ফাইনালি আমি আমার এন্ডিংটা দিই, যে আপনার যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল ছিল, ভিডিওটা ইনফরমেটিভ ছিল, আপনার কাজে লেগেছে এবং আপনার জন্য ডিসিশন মেক করতে হেল্প হয়েছে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের নাম্বার বানান, আরও ভিডিও দিতে আপনাদেরকে আমাকে শক্তি দিন, এক্সপেন্স করার সাহস দিন। সো নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। সাবস্ক্রাইব নাম্বার আসলে কিছুই না, কিন্তু ইন্সপায়ারেশন পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি মশিমন্টি ছিলাম আপনাদের সাথে। চল যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখা হবে হানিমুন রেস্টুরেন্ট। সো হানিমুন রেস্টুরেন্টের মধ্যে যা আমরা বারবার বলছিলাম তা হচ্ছে এখানে কেমিক্যাল ফ্রি খাবার পাওয়া যায়, আর হচ্ছে ওনাদের ভালো একটি প্যাকেজ আছে, বাজেট প্যাকেজ আছে, যেটা আমরা একটু আগেও দেখালাম। সো বাজেট প্যাকেজ থেকে আপনি খাবার অর্ডার করতে পারেন। আর যেহেতু স্যার আমাদেরকে কনফার্ম করছে, যিনি আসলে এখানকার এমডি, তিনি কনফার্ম করেছেন যে এখানে কেমিক্যাল ফ্রি খাবার পাওয়া যায়, তাই আমার মনে হয় যে একবেলা অন্তত ট্রাই করে দেখাই যেতে পারে যে এখানে কী হয়। বাট যেটা আমি বারবার ফিল করছিলাম তা হচ্ছে যে এখানে চা আমি ট্রাই করে দেখবো। তো আমি আসলে চা অর্ডার করেছি, এখন আমি দেখবো যে চায়ের টেস্টটা কেমন হয়, তাই আপনাদেরকে চায়ের ভিডিওটা আমি দেখাতে পারি, আর বাকি খাবার আমি না দেখাই, চায়ের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি কক্সবাজারে এই লাইনের মধ্যে, মানে সুগন্ধা বিচের এই লাইনের মধ্যে বা কলাতুতলি বিচের লাইনের মধ্যে একটাই মার্কেটিং একবার আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে স্পেশাল চা পাওয়া যায় 20 টাকা। সো স্পেশাল বলতে আসলে কতটুকু স্পেশাল আই ডোন্ট নো, বাট লেটস ট্রাই। চা হাতে চলে এসেছে, ধোঁয়া উঠছে, আমি জানি না যে টেস্ট কেমন, জানি না কতটুকু স্পেশাল। গরুর দুধের চা, তোমার তাই মনে হচ্ছে গরুর দুধের চা? পিওরলি গরুর দুধের চা, একটু ডার্ক ফ্লেভার আছে। আমি আসলে ফুড রিভিউয়ার না বা চা রিভিউয়ারও না, তেমন একটা চা আমি খাইও না, কিন্তু স্পেশাল শুনুন না, একটা স্পেশাল ফিল দেয়। যিনি আমাদের ভিডিও করতেছেন ওনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি শুনেছি সে নাকি তার ঘুম বাঁচানোর জন্য, যিনি আমাদের ভিডিও করছেন, ভিডিওগ্রাফার, যাতে ঘুম না হয়, সে যাতে ভালো পড়াশোনা করতে পারে, এই কারণে নাকি দিনে 7-8 কাপ চা খেত। তারপর হচ্ছে 7-8 কাপ চা খেতে খেতে এক সময় নাকি তার এমন সিচুয়েশন গিয়ে দাঁড়িয়েছে যে এখন 7-8 কাপ চা খেলেও দেখা যায় সে 10টা বাজে ঘুমাচ্ছে। আমি বুঝলাম যে এটা কোন রিয়াকশন থেকে, কোন অ্যাকশন থেকে রিয়াকশন হচ্ছে। তারপর সে কী করছে, চা খাওয়া নাকি বন্ধ করে দিচ্ছে। সবচেয়ে ফানি ম্যাটার এর মধ্যে বলি, ভিডিও রেন্টিং পাজলামো করছি, একটু খাই তারপরেও বলি। গত রাত্রে আমাদের ভিডিওগ্রাফার, গত রাত্রে নাকি আগের রাতে, কোন জায়গায় যেন এটা, জলতরঙ্গের অপোজিটে হচ্ছে যে হোটেলটা নিয়ে কাজ চলতেছে, রেডিসনের যে হোটেলটা নিয়ে কাজ চলতেছে, কাজটা বন্ধ হয়ে আছে, যেখানে অনেক অন্ধকার। আমরা প্রায় 2:30 কি 3টার দিকে হাঁটছি, অনেক একদম অন্ধকার, তেমন একটা লোকজন কেউই নেই, মানে আমরা 3 জন ছাড়া কেউ ছিল না। তো মানে ভিডিওগ্রাফার ফিল হয়েছে যে এখন যদি একটা আসলে হরর কিছু একটা হইতো তাহলে একটা ভালো ফিল আসতো আর কি। এখন হররের ফিল থেকে হঠাৎ করে সে দেখছে যে অন্ধকার থেকে একটা মেয়ে বের হয়ে আসছে, আর সে হরর চাচ্ছিল, মেয়ে দেখে অন্ধকার
ভাই ভাইয়া 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 ভয় লাগতেছে ভয় লাগতেছে ভাইয়া ভয় লাগতেছে। এখন আমি বুঝলাম না কোনো ছেলে ছিল নাকি মেয়ে ছিল, একদম কোনো ছেলেই হওয়ার কথা। সে মুখে এত, এটা কি বলে, ময়দাও না, এটাকে কি মেকআপও না, এটা কি জানি বলে, ফাউন্ডেশন দিয়ে মুখটা এতটা সাদা করেছে, মনে হয় হচ্ছে গিয়ে ডিফারেন্ট জেন্ডারকে এটা কি বলে, মানে হচ্ছে বাজলাম করো কেন, রাইট ওয়েটা বলো, রাইট নেমটা বলো। হ্যাঁ তৃতীয় লিঙ্গ, ঠিক আছে। আমাকে তুমি না মানে প্যাচ খাওয়াই দিচ্ছ, বুঝছো। তো তৃতীয় লিঙ্গের কেউ হইতে পারে। তো পরে আমরা, ও ভয় পাইছে, আমি আসলে দেখি নাই, আমার সাথে আরেকজন ছিল, ও ভয় পাইছে, কিন্তু আসলে যে আসলে হরর করছিল সে, ভাইয়া ভয় লাগতেছে ভাইয়া ভয় লাগতেছে, সে আসলে আমার হরর চাচ্ছিল। তারপর কি হচ্ছে, আমরা হাঁটতেছি, আমি কি দেখি নাই, দেখতে গিয়ে দেখি যে পরে আমাদের দিকে হেঁটে চলে আসতেছে, পরে আমরা আরো সাইড হয়ে গেলাম, পরে সে তার মধ্যে চলে গেছে, আমরা আমার মধ্যে চলে আসছি। তো আমার এখন কথা বলতে গিয়ে, কারণ এতক্ষণ আসলে জাস্ট অলওয়েজ পানি না করে আমরা জাস্ট ট্যুর দিচ্ছিলাম, এখন মনে হচ্ছে একটু ফান করি, চা খাচ্ছিলাম। আমাদের কোনো ভিডিওতে এরকম কোনো এক্সট্রা পার্ট নেই, যে এই পার্টের মধ্যে যেহেতু আমরা চা খাচ্ছি, একটু ফ্লেভারের সাথে সাথে একটু পান দিই। চা স্পেশাল আমি বলতে পারবো না যে স্পেশাল কাকে বলে, যে আসলে জেনারেল প্লের সাথে স্পেশালের কম্প্যারিজনটা আমি করতে পারছি না, কিন্তু চাটা আমার ভালো লাগছে। বেবি চায়ের মধ্যে একটু কফি ছিটাও ছিল নাকি, একটু কফি ফ্লেভার পাচ্ছি না। হ্যাঁ আগুনের মধ্যে রাখার কারণে হ্যাঁ একটু গাঢ় হয়েছে। ওকে, তো এখন এটা হচ্ছে টোটালি দুধের চা, গরুর দুধের চা, একটু ডার্ক একটা ফিল আছে, এই জন্য এটাকে স্পেশাল চা বলা হয়েছে। যারা আসলে চা অনেক বেশি পছন্দ করেন, 1 কাপ খেতে পারেন, ভালো লাগবে। তারপর যদি ভালো লাগে, তারপর যেই বেলা আছেন বিকেল বেলা প্রত্যেক দিনই খাবেন, ডিসকাউন্ট তো পাবেন না, কিন্তু খেয়ে যাবেন, টাকা দিয়ে যাবেন। তো চা শেষ, ভালো লাগছে। ভালো না লাগলে অবশ্য চাটা খাওয়া যেত না, ভালো লাগছে। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ ছিল, ফানও হয়ে গেল লাস্টে। সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সামনে দেখা হবে আরো অনেক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।